Le gusta danza cuando estudio en la escuela. Pajarita se cubre botín cuando visita a su abuela. Si necesita una amiga, debe hablar con ratoncito. Si quieres ser mi amante, debe ser alta y delgadita. Lunes, martes, ratones, pez. Miércoles, jueves, todo. Lunes, martes, ratones, pez. Miércoles, jueves. আসসালামু আলাইকুম। সালাম। এটা কি লাগাইছো? মেশিন ওই যে সমস্যা আছে না, এই সমস্যাটা দূর হয়ে গেছে কাকু। এই যে লাগানোর পর ওই আধা মাইল দূরিতে যদি কেউ কথা কয় একদম স্পষ্ট শুনি, আবার আধা দূরিতে কথা কলে স্পষ্ট শুনি, কথার কোনো অসুবিধা নাই। তোর এই ক্লিয়ার হুলুনিয়া মেশিনটা কয়টা হয় কিনছো? আজকে বুধবার হয়েছে কাম হয়েছে। এই বেটা ছাগল, তোর এই কানের ফুটা দেয় উল্টা আরো বন্ধ হরিয়ে দিচ্ছে। গন্ধ পাইলেন কোথায় এনে? হ্যাঁ বেটা, তুমি একটা উল্টা সিদ্ধা একটা ধুন ফোন বুঝা নিয়া বললি আমার একটা ক্লিয়ার মেশিন, কিন্তু বেবাকে কালে উনি ওর নেই। তো ফাজিল জানি কোন আনকার জান কোথায় যাই কমে দেওয়াই আইতে লাগছে। মুই হেঁটে যাবো, ঘাট কিন্তু বন্ধ হয়ে গেছে, পুকুরটা খোলা। বুঝছি পুরাই ক্লিয়ার হতে আসো, ফাজিল জানি কোন হারে। তো খোল এটা, খোল কথা কথা বললাম না। ওকে কানে পুকুর বন্ধ হয়ে গেছে। আসসালামু আলাইকুম কাকু। ওরে রইসা বন্ধু তুই আমারে আমহা বাইলি না, তুই আমারে আমহা বাইলি না রে রইসা বন্ধু। আমলা এই ভালো কি আম আছে? ল্যাংড়া তোর মাজুর বালা নেনে চুপ কর না। এই তাই দাম কিনবো ল্যাংড়া পঙ্গু কিনবো ফেরেছাম ফেরেছাম আছে তো ভাই আছে। এই যে সুসা হ্যাঁ কিন্তু চুইয়ে বুঝবে কি উল্টো পাল্টা খাওয়া। আমি তাই দাম কিনবো সো আম কিনবো, আমি চুইয়ে খামো, খাইতে খামো, সবাই খামো, আমার খুশি। তোমার সো আম আমি খামো মেয়া, আর কি আম আছে? ভালো আম আছে। গোপালভোগ কি ভোগ? গোপালভোগ কৃষ্ণভোগ না কৃষ্ণভোগ? থাম না তো কৃষ্ণভোগ গোপালভোগ। এ মেয়া তোমার এই গোপালভোগ আম কিনে আমি একটা দুর্ভোগে পড়ছিলাম। এত চুপ কর 5 কেজি আমের লাগে 5 কেজি চিনি মিশিয়ে খাইতে দোস্ত। ও খাজুরকে মিশে হইলি তোর তো অনেক দুর্ভোগ না হয়তো। তোর প্রত্যেকটা কথা আমাদের খালি খাওয়া এই আম এই সমস্ত খাইলে চোখ মুখ সব আসতে যাবে, কারণ এই আমি মেডিসিন দেওয়া বেড়া। চল দাম কিনে খাই। ভাই শুনি যান আমরা খাই এক কাম করেন না, ওই প্লাস্টিকের আম লয়ে যে বাসা লইটা চিনিটি খোলাই খাওন গই। কি প্লাস্টিকের আম বেড়া? ওই মাইকটা আমার তো মারি এবং মাথা জয় ভাড়া দিয়ে বেড়া। তোর মাথা ঠান্ডা কর, টাকার সাথে মানুষ কিন্তু সব উল্টো পাল্টা। ওই আম লাগবে না, তোমার মাথায় ফাড়াই দিয়ে আসবে জানতে লাও। আম কিনে খান লাগবে না এমনি করা। এই বর্ষার মাঝে ওলাপান স্কুল দোকানে গেলে কোথায়? এই বৃষ্টিতে ভালো লাগে খারাই থাকি, সারাদিন খালি গান গাবে শয়তানি, এছাড়া কোনো কথাই নেই। পাইয়া লই আজ কমো না। সরি 5টা কথা কম আপনার লাগে। কি বলেন? এই মাইটা একা করতে আছে, আপনারা একা খারাই রয়েছেন। তুই বলছি ওর কিন্তু আমাকে করতে আছে, আমি ওর মা ঠিক আছে। বাসায় যে বর্ষার ভিতরে বাড়িয়েছি জরুরি একটা ইম্পর্টেন্ট কাজ। হঠাৎ করে এই মাইরা নাকু কোথায় বালি মারি তার করছে, এত হয়তো গ্লাস না চোখটাই তো কানা হয়ে দিচ্ছে। দেখেন বাচ্চা কাচ্চা শুধু স্কুলে পড়াইলে কিন্তু ভদ্র এবং মানুষ হয় না, একে বুঝাইতে হয়, শিখাইতে হয়, কার লোকে মেসতে আছে, কি করতে আছে, কোনটা কাম আর কোনটা আকাম সব বুঝাইতে হয়। বুঝাইতে পারছেন না রে? এই আমার কথাটা শেষ হয়েছে? হয় হয়েছে। এই মাইয়া তো মন না,
আমার মাই বলে এত খারাপ না যে কার মুখ থেকে বালি ফেলে মারছে মারলে মারবে মাথা কাছে বালি মারবে তোমার কি বিচার আল্লাহ যে মানুষটাই আমারে সারা রাত জীবন খেদমত করছে আমারে খাওয়াইয়া লওয়াইয়া রাখছে মাইয়া বলার লালন পালন হারাইছো আল্লাহ এখন তুমি আরে এই কঠিন রোগ দেখো আল্লাহ আল্লাহ তুমি মোর বউটারে হালাইয়া যাও আল্লাহ তুমি মরে নাও তোমারে হালাই যাও কি করলাম আমরা বেটা মানুষ বসে থাকতেন পোলা ফান্ডের লেখাপড়া হিটিয়ে বড় হয়েছে ওকে বিয়ে সাথে দেবেন যা খাইতে চাইছি ব্যাগ খাওয়াইছেন যা পেতে চাইছি হ্যাঁ পেন্টাইছেন সে না চাইছি হ্যাঁ আমাকে দেবেন মনে করেন এই লন্ডন আমেরিকা সিঙ্গাপুর ও এত দেখার টপিক মতো আল্লাহ দেয় নাই হ্যাঁ আমরা দেখাইছেন টেলিভিশনে আমরা কি করি ওই মাটি গেলে আমরা বলি কান্দেন মরণের কথা কইও না মনে না মরণের কথা কইও না অতীত করে না মোর তুমি হাতে একটু পানি খাও পানি খাও আল্লাহ আমার জীবনটা নিয়ে আমার বউটারে তুমি হালাইয়া যাও আল্লাহ তোমার দ্বারা আমি আর কিছু চাই না ভালো ডাক্তার আছে না আমরা জানি হুই করেন জান তুমি আল্লাহ থাকতে পারবা হয় পারবো তো তুমি হো না পারলে বলান দিব আল্লাহ আল্লাহ বলছি জানু যান যাই হুইয়ে পারেন ভাই নিকাল আমার ওটা লাগবে এত আশায় ঘুমাও কেমনে গামছাটা কমবে আমার জীবনটা নিয়ে আমার বউটারে তুমি হালাইয়া যাও আল্লাহ তোমার দ্বারা আমি আর কিছু চাই না কথা তুমি কারে পাঠাইছো অসুস্থ তো মহিলা মরবো ওই ওই করে হওয়া তুমি মোর কথা শুনিয়া তুমি কি উঠেই নাই গেছো আল্লাহ আল্লাহ নামে আল্লাহ হবো হবো বল এই বেড়াতে আমি খাইছো ঘরে খাবো না আপনার নামটা কি কন্দি কথা কোন নাকি এক্সকিউজ মি আপনার নামটা কি উনি কি কানে শোনেন না মনহান আপনার নামটা কি সরি বলতেছেন আপনার নামটা কি আমরা কি বাড়ি এই গ্রামে না শহরে থাকেন কথা কয় না কোথায় পাই একরকম দেখতে আমরা কি এই গ্রামে বাড়ি না ঢাকা শহরে ভাই ভাই যে বাস পাওয়া যাবেন না বাস তো আপনি এনে পাবেন না বাস পাবেন আপনি আরো ভিতরে আরে বাস না তো বাস বাস এটা তো কইলাম বাস তো আপনি এনে পাবেন না ওরা তুই হাতে টানাকে বেটা কথা কেন বাস 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 বুঝছেন বাস ওই বাসে যায় মানুষ যাত্রী বাস ও যাত্রা যাত্রা তো এনে না পাগল মনে পাগল বাস বাস হ্যাঁ আমি রাস্তা কথা কানে কম শুনেন নাই আমি কেমন কম শুনি না কানে আমি শুনি উনি 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 বড় তা কয় না আমার কানে কম শুনে কি হয়েছে বাইরে আমি বাইরে তুই বেড়া তুই কানে কম শোনো খারাজ বেড়া জানি কথা কর দুলা ভাই
এই সপ্তাহের বাজারটা কম হয়ে গেল না? আর কত কষ্ট কষ্ট তো শেষ হয়ে গেছে। বাজার বাক করবো বুঝলো ভাই? এলো ভাবি আর দুধের বোতলটা আলাদা তো ভাই, এটা এলো ভাবি। দুলা ভাই একটা টমেটো একটা শসা আমারে দিয়ে। কে সালাদ খাবা? না আমার লাগবে। কোথায় লাগবে? বুঝছি। হ্যাঁ ওটা টমেটো একটা শসা দিয়ে দিই, ভাগে দিই। একটা টমেটো একটা শসা দিয়ে। আরে এত টাকা পয়সা দিয়ে বাজার এটা এলো ভাইয়ে, এটা এলো ভাবি। এটা এলো ভাইয়ে, এটা এলো ভাবি। তুমি কি বললো আলাদা খাবো না? আলাদা খামো খা তা বাজার ভাগ করতে আসো না? একটু কারণ আছে। কি কারণটা কি খাও তো বুঝলাম না। ওদিকে বাজার ভাগ করতে আসো, কাউ আলাদাও খাই নাকি ঘটনা কি? ও কাকু সব কারণ তো কওয়া যায় না। আস্তে আস্তে রূপচর্চা। কি চর্চা? রূপচর্চা। রূপচর্চা করে এই তরকারি দিয়া? আরে বাইর দিয়া সুইটা মিহিন করিয়া রস বার করিয়া নাক চোখ মুয়ে মাইয়া হাতে মাইয়া রোদ এরম সোজা হয়ে খারাই থাকে, এবার হইয়ে থাকে, এবার বইয়ে থাকে, কত কিছু করে। তার নাম সড়ক শালি আসলে কালা, হঠাৎ করিয়া এই নাক চোখ মুয়ে মাইকিয়া দবদব হয়ে গেছে, আবার রোদ পেলে কালা লিয়েছে। আরে সবার লোক এই তালুকদার বাড়ির নাতিরা কি বাবাকে ফস হয়েছে কি এই তরকারি মাইকিয়া? তালুকদার বাড়ির ক্ষেত্রে ফসল কোথায় যায়? ঝিঙ্গা বরবরি করলা উস্তা বাগুন শশা কোথায় যায়? সবাই রূপের ভিতর যায়। এমনি আর ফসা হয় নাই, এই নাক চোখ মুহে মাইকেই ফস হয়েছে, ওই বেল দবদব হয়েছে সবাই। এলাকা কৃত্রিম দবদবা। ভালো তো এমনি সমস্যা নাই তো? না সমস্যা নাই, সমস্যা নাই। ঠিক আছে কাকা, সালাম আলাইকুম। ওই ছবি আনছো না বাক করছো? করছেন তখন কি বাক করছো? গত সপ্তাহে তরকারি আমলা এই মেডিসিন দেওয়া আমার নাক মুখে দিয়ে পুরা মুখে বড় উঠে গেছে গা। আর বড় নড়বে না, এবার যদি ওঠে এই সংসার কোনটা মুই উঠে যাবো। আর কোনটা মেডিসিন দেওয়া, কোনটা পচা, কোনটা খারাপ, তো মুই কি সবজির ভিতরে হাইন হাইন দেখে আনতে পারবো? এইবার যদি আবার ওঠে না তোমার বাক করে এলাম। মোরে বাক করিয়ে এলাম? মরছি মোরে বলে কাছে দুই বাক করিয়ে এলাম, মুই বাঁচবো কেমন? ভাইজান আছে তরকারি? হ্যাঁ তরকারি বাইরে তো নাক মুখ মাহিস আনা না রাইন খাস। আমি মাখু মুখে কেমন কেমন আর আগে তোমারে বোক লাগিয়ে। হ্যাঁ কি লাগছে? বোক লাগিয়ে। এত সুন্দর রাজধানীতে ঘুরতে আসে ফেরতে আসে, এত চেষ্টা করে না খাবার কি সুন্দর রাজধানী। হিন্দি গেলে বাংলা, হিন্দি গেলে হানি, হিন্দি গেলে দাম, উন্দি গেলে দাম। এলে যাইতে রিক্সায় টাকাগুলো বাট্টাক করে। ইয়ের একটা রাজধানী হলে এমনকি তোর পিনে একটা রাজধানী বানা দিত কামরে। হ্যাঁ খালি গুঁড়ো দে না হানা ওড়ে। আবার খাওয়া কি সাথে সুন্দর ঢাকা সব দেখতে সব খাওয়া কি? আরে কিন্তু তো সোগার নম্বরের দে, ফ্যাটটা নম্বরের। বেড়া খারাপ জিনিস কথা সারাদিন ছাগলের নাম পাঁচা বাইতে আছে, এত কি ফ্যাট ভরে না? আবার কি খাবি? খাবার এখন ভালো করছেন যান বলছেন খাবার খাওয়াবি না?
মাসুদের নাতিরাবাদ মুসুরাবাদ তারপরে তো আগ্রাবাদ আর আগে হাঁটা এরে অনাদেরকে ধন্যবাদ। আরে বেটা এত কথা কাকা ধন্যবাদ দিতে ছোট করিয়া বেশি কথা কইলে অত মগ ছোট লোক পাবেন না। না ভাইজান ব্যাপারটা হচ্ছে কি এই ঢাকা শহরে এই প্রথম দেখলাম নবাব বংশ জমিদার বংশ এত সুন্দর দামি খাবার মেয়ে খাওয়াইলেন অথচ ফ্রি। দাদা রাজা শহর আল্লাহর হাতে দোয়া করি অনদিকেই কামনা করি যত বেশি নতুনটা আয় অনদ দোয়ানেতে আই ফিরে খাই যাই। কি কইলা? আর এই রয়েছে ঢাকা শহরের লেটেস্ট খাওয়ার নাম রয়েছে ফ্রি। ফ্রি খাইতে খাইতে লোভ হয়ে গেছে আপনাকে। এদিকে বন্ধ দিতে কি হয়েছে? খাওয়ান খাওয়াচ্ছেন ফিরি না টাকা লাগবে কয় টাকা? 350 টাকা। 350 টাকা জীবনও তো হবে না হাসো তাই তোমার তো আশেপাশে জানা যায় আরে দোয়ানে আর আইছেন না কথা আর হাস তো বুঝে একটা নাই একটা হম না কি কর কম তো কিচ্ছু হইব না বাদ দে আর হম না হলো কত টাকা বন্ধ বন্ধ বন্ধ। টাহা নাই দাম কম কম আসাইনি টাহা নাই দাম কম কম টাহা নাই দাম কম কম টাহা নাই দাম কম কম সাথে গাইয়া পোয়া বটা আমার সন্নি বন্ধুর বাড়ির দুটো আইছি সমান করবানি টিয়া নাই দাম কম কম টিয়া নাই দাম কম কম টিয়া নাই দাম কম কম টিয়া নাই দাম কম কম। চিটাগাঙ্গে অনেক উজ্জনি সুটকি আর চান্দা গাইনি পর্দা চিটাগাঙ্গে অনেক উজ্জনি সুটকি আর চান্দা গাইনি আরে গোল্লা সহি চাই থাকো এঙ্গা হরিকে দেখ না তুই কিবা হরি চিন্তা করিছে টিয়া নাই দাম কম কম টিয়া নাই দাম কম কম টিয়া নাই দাম কম কম টিয়া নাই দাম কম কম। ফিরি শুনে ফিরি খাইতে যাও আরে কসনি মরণ পান্তে নিজেই পড়তে চাও আরে ফিরি শুনে ফিরি খাইতে চাও এবেরা মরণ পান্তে নিজেই পড়তে চাও আরে মরলে মজুম খাই মজুম ন খাই কে সাট গাইয়া পোয়াই আর দিকে চা টিয়া নাই দাম কম কম এতে ছাড়বে না টিয়া নাই দাম কম কম। বিষয়টা কি তুমি না কি করো এই বাসুদের দ্বারে কামর বাসুদের দ্বারে কি কাম এই খারাপ দেই না একটু কাম আছে। আরে কাম আছে কামটা কি বালতি বুতি লইছিস কা এই মোর বাছুর কি জবাই দিয়ে তুমি বাগবাডারে অরিজিনে বাডাই নাকি? না একটু দুধ দইতে চাইছিলাম। ওকে হনছো এই মোর বকনা বাছুরের দুধ দইবে এই মেয়ে বাছুরের কি দুধ হয়? হইবে না কা জগৎ বলে সব পাল্টেই গেছে জগতে সবকিছু বলে উল্টেই গেছে তো সবকিছু যদি উল্টেই হয় তো বাছুরের দুধ তো হওয়া স্বাভাবিক না? কি হয়েছে মিয়া এই তুমি মনে হাসো কি গ্রামে ঘুরি ঘুরি আকাম করে বেড়াও একে কে এই জন্য এইটা করো সেই জন্য এইটা করো আজ মোর বাসুরের দুধ দইতে আইসো সোফাটা মাইনে একেবারে 32টা দাঁত ফালাই দিব বুঝছো? সবার মুখ পাশাই মারলে মারতে পারেন কিন্তু আমার মুখ আছে মুখের বলিও আছে কিন্তু অনেক কথা কইতে পারি কিছু কইলাম না আপনি মহিলা মানুষ দেখিয়া। কি হয়েছে তুমি কি কইছ মোর লাগে কও না আমি কইতেছি যে কি দুধ দইতেছে অসুবিধা কোথায়? এই বাছুর গরু মেয়ে আর দুধ হইছে নাই হইবে না কা হইবে না কা আপনি তো আর বুঝদার মানুষ এগুলো বোঝেন না সমাজে যা হওয়ার কথা না এইটাই হইতে আছে জাগো দ্বারা যেটা না করার কথা এইটাও করতে আছে একটু পোলাবান ধরে জবাই করতে আছে একটু পোলাবান একটু মেয়ে পোলাবান ধরে বিয়ে করতে আছে আবার হচ্ছে যে অবৈধ মেয়ে পোলাপান যারা অপ্রাপ্ত বছর
হ্যাঁ বিয়ে দিতে আছে বাচ্চা কত হইতে আছে এটা যদি হয় তাহলে বাছুরের দুধের কথা এই বাছুরের দুধ তুমি কি একেবারে কেমনে সিঙ্গার হলে মোর বাছুরের দুধ হয় আর তুমি বালতি লই গেছে দাও কত বড় বালতি এটা কয় মন দুধ হইবে আমি শিওর আসলে কথা কই না তাই পেপার পত্রিকায় পড়া না পুরুষ মানুষের কারণে বাচ্চা হয় এই কেমনে তাই এটার তো দুধের কথা আরে হ্যাঁ দুই একটা অঘটন হয় নাইলে কমিটি কি হয় হ্যাঁ তুমি সই দেখছো না মুই দেখছি এই হেইডা তুমি কইয়া উদাহরণ দিয়ে হার আমার বাছুর এই বাছুর উড়া দেন এই তোর জান যা আমি সই দেখছি আমি দুধ দইছি তাই তো তুমি বালতি লই আসকা কি ব্যাপারটা কি আমি বললাম দর্শন না এটা টেস্ট করতে আসলাম উনি এটা টেস্ট করতে আইছে উনি এটা টেস্টার হইছে উনি এটা টেস্টার হইছে এই বাসুরে উনি এটা টেস্টার দালাই গেছে উনি আমার এই লেদা বাছুরের দুধের ওলান মোলান টানজা এটা কি হেরছে নাই এই দাও ওলান মোলান হেরছে নাই আরে সুবহানাল্লাহ এত কথা তোমার লগে হাঙ্গা দিন কই যে খিদে লাগে যায় আস্তে খাও গলায় বসো আবার ভিতরে কি আসতে তোরা জোরে আছে নাই এ কত পানি দেই কথা শুনে খানে শুদ্ধ গেছে পানি দিবস লাগছে দাঁড়াও যা কি কি আতাও কেমন হয়ে গেছে কি তোমরা ওই বাসে উঠছি না তখন ভদ্রলোক জন্য নিজ ব্যবহার করে দিতেছে তাহলে এখন দোকানদারের টাকা দিবে কিভাবে আসতে কাও পাই গেছি তুমি কি পুলিশ দেখছো পুলিশ কি তোমার বন্ধু লাগে আমার বন্ধুকে কথা হলো না 150 জাতির বন্ধু হয়েছে পুলিশ 150 জাতির ভিতরে আমি পড়ি না আর পুলিশ কি মোর বন্ধু হইতে পারে না কই আগে তো শুনলাম না যে পুলিশ তোমার বন্ধু আছে ফোন বাকি তখন আমি ছাগল নিয়ে করতে আসি ছাগল কোনদিন বোঝে মানুষের কথা খারাপ ঢুকতে পারবো না স্যার আমি সব চেক করতেছি স্যার স্যার রাখি স্যার আমি জানাই দিতে পারবো কেমন করছে ওয়ালাইকুম সালাম স্যার একটু কথা বলবো বলেন স্যার আপনার দেখেই সাহসটা পাইছি আসলে মানে আমার বউ একটু মানসিক সমস্যা তো আর মানসিক সমস্যা হয়েছে এই কারণে যে ওর ইচ্ছা ছিল যে বিয়ে করবে ওর স্বামী মানে পুলিশ অফিসার হইবে কিন্তু ওই পুলিশ অফিসার স্বামী পায় না দেখে আবার সেই মাথাটা যেন ঠিক হয় নাই স্যার ওই মাঝে মাঝে আমি একটু পুলিশ সাইজে ওরে দেখাই যে দাও আমি কিন্তু সত্যিকারের পুলিশ অফিসার তো আজকে স্যার আমার দ্বারা এমন কোনো ব্যবস্থা নাই তাই স্যার আমি ওরা ঠান্ডা করতে পারতেছি না আমি আপনার জন্য কি করতে পারি স্যার এটা তুই দিতে না জাস্ট এটা দিয়েই দেখাই আমি বুঝতে তো মানে স্যার এটা কি দেওয়া সম্ভব স্যার সম্ভব না সেটা আমিও জানি স্যার কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা রেখে স্যার এই জিনিসটা আমি চাইতে আছি স্যার ঠিক আছে যেহেতু আপনার ওয়াইফ কি আপনি সান্ত্বনা দিবেন থ্যাংক ইউ স্যার আমি ওই দোকানটা যাবো স্যার ঠিক আছে স্যার জি স্যার থ্যাংক ইউ তুই কি মোরা সেন্সু না তো ভাই আপনারা চিনতে পারলাম না না শোনার এই কথা এইবার সেন্সু স্যার চিনতে পারলাম নাই ভালো কথা গত সপ্তাহ তোর দোকান আমি কিছু খাইছিলাম তুই ভাব দেখাই আমার মুখ খারাপ করিয়া ঘাড় ধাক্কা দিয়ে দোকানের সামনেতে সরাইতে টাকা দিতে পারিনি বলিয়া স্যার মানুষের তো ভুল হবেই পারে স্যার এখন মানুষ ভুল করতে পারে এটা কম না আমার ভুল হয়ে গেছে মাফ করে দেন স্যার টাকা কি আজ দেওয়া লাগবে আরে কি যে বলেন স্যার টাকা লাগবে কেন আচ্ছা ঠিক আছে মুই এবার মাসে টাকা পয়সা ঠকবাজ করিয়ে খাওয়া পছন্দ করি না আর দিন দেওয়া টাকা দিয়ে দেবো না ঠিক আছে না স্যার কাম হয়ে গেছে কাম হয়ে গেছে মানে না যা বোঝানোর দরকার আমার বউ বলছে স্যার থ্যাংক ইউ স্যার বোঝানো হয়ে গেছে জি স্যার কমপ্লিট জি স্যার স্যার এইদিকে কি আপনার ডিউটি আছে ইদানিং আর হ্যাঁ আগামী সপ্তাহে আছে ঠিক আছে স্যার থ্যাংক ইউ স্যার জীবনটা টামা টামা হয়ে গেল ফাটা ফাটা হয়ে গেল এই জীবনে রাখতে কি করবো দেখবে দেখবে খালি হুকুম আর হুকুম এইটা করো সেইটা করো বাঁচতে ইচ্ছে হারে না মরিও বা কতদূর যাবো আর এই পাশে ঠিক আছে
এই মানে তুই ফাঁস নিতেছে চল পুরা গ্রাম ছড়াই দেই ওদিকে যান আর আমি দেখে যাই যা এই কেডা কোন আসো আল্লাহ রে এই ঠিক আছে না এই সিস্টেমটা ঠিক আছে তাড়াতাড়ি আসো এইবার তাহলে খাইস আমি তো কিছু বলতে পারলাম না ভাই ভাবি ভাইজান দাসি দিন আছে তরকারি করে আইন দি ওরে আল্লাহ খাইছে আমার মরসালাম তো ফেরাই মরসালাম ফেরাই মানে কি বিষয়টা কি না ওই যে দড়ির লগে হেলান দিতে কোন ফাঁকে যেন ঘুমাই পড়ছি আর হোয়াসটা বন্ধ হয়ে গেছে এই পেনে লাভ দিয়ে উঠছি তুমি এখানে দড়ি বাঁধতে আসো ঘুমাইতে আসো কি বিষয়টা কি ভাই এই যে ফিরি এত দেরি করছো কা অনেক দূর টানছি ফেরি ফেরি কিসের না ওই যে একটু দোল না খাইবে তো এই জন্য কষ্ট করে গাছের লগে দড়ি বাঁধতে ফিরি আনতে পাঠাইছিলাম দোল খাওয়া মুখে মেয়া তুমি এই তো দোল নাই আর হারা গ্রাম তুমি দোল দিয়ে দেছো এগারো গ্রাম শুদ্ধ হাঙ্গা গ্রামে রোডাই গেছে যে ওই বাড়ির ফোলা যাইয়ে গেছে গলায় দড়ি দিতে আছে কি বিষয়টা কি আমি কোন তাপসে বাচ্চা লইছো এই মিয়া তুমি কানেও খাডো জ্ঞানেও খাডো হারা গ্রাম হুদ্দা যাইনি গেছে তুমি গলায় ধরে দিয়ে মরি গেছো কি পাইছো কি দুদিন পরে পরে শয়তানি আর ফাইদামিতে ঠেলি আই কে আজকে কি মুই গ্রামবাসীর কমিটমেন্ট ছিলাম আজকে মরি যাবো হ্যাঁ রিয়া তো ফিরে দুধলেই ওটা জীবিত অবস্থা মানুষ ভালো বাঁচতে পারেন না আমরা যে কেউ মরে দেখতে পারেন না এই মরি গেছি এই কথা শুনে সবাই মরে দোলনা দিতে হয়েছেন হ্যাঁ তামসা করতে আইসি আমি আর আপনারা যান মেয়েরা যান দোল দোল খেলো দোল খালি না কি খেলে তুমি মরো নাই অসবনাল্লাহ সবাই কি মরার কথা আসলে সবাই কি মুই মরার কথাতে ছিলাম আজকে ওই তোমার এত জ্ঞান জীবনে হইব না কামড়া হলে কি এতগুলো মানুষের মুখ পাশে থাবার মারলে মুই আসছি কি শালিলে দোল খাইতে গেছি আরে ওই তুই আমার জামাইরে খাবি তোর জন্য আমার জামাই আজকে ফাঁস নিতে গেছে কেন কইছে ফাঁস নিতে গেছে আমি দোল খাইতেছি ওরে ওরে ওই মাগি তুই আমার জামাইরে খাবি বুঝছে তুই আমার জামাইরে খাবি যাও দি ম্যাডাম মারি যাও এই 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 থাকা লাগবে না এই থাক কান্দিস না দোল কি তুই খাবি না মুই খাবো না মুই থাকলে দড়ি দেখবে না ওটা না কে ওরিস আরে দুনিয়া কত কিছু করতে চেষ্টা করলাম কিছু করে আগুনতে পারলাম না চেষ্টা আমাকে এখন দোষী ছবি বানাই না কি জানি আল্লাহ কি কপালে কি রাখছে এই যে দুনিয়া কিসেরও লাগিয়া কত কষ্ট কইরা যায় মানুষ এই যে দুনিয়া কিসেরও লাগিয়া কত কষ্ট কইরা যায় মানুষ এই যে দুনিয়া কিসেরও লাগিয়া কত কষ্ট কইরা যায় মানুষ এই যে দুনিয়া কিসের লাগিয়ে এখনো বুঝতে পারেন নাই এই দুনিয়াটা হইল মিথ্যা শিক্ষা ঠকবাজি খাও দাও ফুর্তির লাগিয়া বুঝলাম কিন্তু আপনি কিসের লাগিয়া হঠাৎ করে এত বড় ডিরেক্টরের রুমে ঢুকিয়ে পড়ছেন কিছু না আজি গিয়া কি চান আপনি কি সাকিব খান শাহরুখ খান অজয় দেবগন খান হ্যাঁ আপনি কি অমিতাভ বচ্চন খান কোন খানই তো না কথা কেনা তাহলে কি চান আমি পাতলা খান বাড়ি হিলি খান আর কিছু জানতে চান না এত হোকাই গেছেন কেন দুশ্চিন্তায় 3 বছর আগে আপনারা 3 লাখ টাকা দিচ্ছে আপনি আমারে সিনেমার হিরো বানাবেন বুঝলেন কিন্তু এখন পর্যন্ত কোনো খবর পাইলাম না এই দুশ্চিন্তায় কি আর আমি মোটা হইতে পারি পয়সা আছে একটু বেশি
অবশ্যই বাঁচবেন, অবশ্যই বাঁচবেন। আপনারা না বাঁচলে মোরা ছবি বানাবো কি দিয়া? আর ওই যে মোড়া পাতলার কথা কইলেন না, এইটা কোনো ব্যাপারই না। বিশেষ করে মগো ফিল্ম ইন্ডাস্ট্রিতে যতই মোড়া থাকবেন ক্যামেরাতে মোড়া পাতলা বানাই নেবো, আর যত পাতলা থাকবেন ক্যামেরাতে মোড়া মোড়া বানাই নেবো। আচ্ছা ভাইজান, ছবির ডাক পামু কবে? না, ওই আগামী মাসের শেষ নাগাদ ওই নায়িকা আইতেছে মাধুরী কিটকিট। এর এত চিনলাম না। আপনাকে লাগাতে কথা কেউ উচিত না, মিডিয়ার তো কোনো লোকজন দিচ্ছেন না। মাধুরী দীক্ষিত, মাধুরী কিটকিট আর মাধুরী খিটকিট, এর হচ্ছে 3 বোন। ওয়ার্ল্ডের সবচেয়ে ফেমাস হয়েছে মাধুরী দীক্ষিত। এই মাধুরী দীক্ষিতের সবচেয়ে ছোট বোন হয়েছে মাধুরী কিটকিট। উনি বাংলাদেশে আইলেই ছবির কাজ শুরু করে দেবো, আর উনি হচ্ছে হিরোইন আর আমরা হচ্ছেন হিরো। ভাইয়া আমাকে ছবির নাম? ছবির নাম হয়েছে মোয়াক্কেলে কাউয়ার বাসা। মোয়াক্কেলে কাউয়ার বাসা। ৫০ লাগবো শাহ। ভাইজান আমি তো কাজ করতে পারি। হ্যাঁ, আপনি তো গাছ উঠতেইবেন না, আমি তো এখন গাছের তলে বই, আমরা ক্যামেরা দিয়ে গাছের উপরে উঠে যাবো। তাহলে ঠিক আছে। আচ্ছা ভাইজান, তাহলে আমি আসি। ভাই আর কিছু টাকা লাগবে? ভাইজান আমি তো টাকা পয়সা নিয়ে আসি না, তো এক কাজ করতে পারেন, ক্যামেরাটা আমার বাড়ি পাঠাই দিয়ে। তাহলে ক্যামেরা সম্ভব কি বুঝলেন না ভাইজান? আমি তো গাছ উঠতে পারি না, ক্যামেরা দিয়া আমার কাছে উঠাই দিবেন। গাছে বেটা ঝোনা নারিকেল আছে, এটা পাইলে বেশা আপনি কিছু টাকা পয়সা দিন। হ্যাঁ বুঝছি। আরে ভাইজান আমার একটু দিয়ে দিন। হয়ে গেছে দাম। ঠিক আছে ভাইজান, আমি খুব খুশি হলাম ভাইজান। আসি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বসতে পারি? অবকোর্স, আপনারাই তো বসবেন, আমরাই তো বসবেন। আপনাদের জন্যই তো মগে বসেন না, সৈন্য জায়গা আছে, অসুবিধা নাই। এছাড়া আপনাদের মতো নায়ক না কিন্তু যদি আমরা বসতে না দিই মগে সম্মান খায় আমি। আসলে ব্যাপারটা হচ্ছে কোনো ব্যাপারই না, প্রত্যেক নায়ক নায়কেরই বাবা মা রাজি থাকতে চায় না, ও আমরা যাই মেকআপ করি নেবো। না, মানে আসলে প্রত্যেকেই নায়ক নায়িকা ওই যে অভিনয় করতে চায় কিন্তু পারে না, যোগ্যতা বলে। এই তো কোনো অসুবিধা না, নতুন বই তো পথ খোলা, নতুন পথ জুটে দিচ্ছে, কোনো ব্যাপারই না। তো আসলে আমি ছবিতে কাজ করতে চাই কিন্তু চান্স পাই না, এই তো এইটা কোনো ব্যাপার না। কিছু খোলা চান্স হয়েছে আমাকে বিন্দু, যত ছবি চাইবেন তত ছবি দিব, কাম হবেন ভাল কামাইবে। মার 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 কাকা ছবি হবে, ছবি হবে, নায়িকা মুই পাইয়া গেছি এবার জমবে। মার 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 কাকা ছবি হবে, ছবি হবে, নায়িকা মুই পাইয়া গেছি এবার জমবে। ছবি হবে। একটু আগে যে লোকটা আসলো উনি আমার স্বামী, ওনাকে আমি খুঁজতে আসছি। মার 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 কাট 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 ছবি হবে না। মার 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 কাট 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 ছবি হবে না, ছবি হবে না, জলদি কইয়া নানি রে বাইর না। আমি নানি না? কত দিকে কতটা খরচ করেন ভাই, এই গরিবের 2টা দিয়া যান। আল্লাহ বাজান একটা হাতে লিখেছেন বাজান। আপনি গেলেন কমে? মিটিং আছে ভিতরে। ভিতরে বাইরে গেছেন? ও বাজান, ওই আপনার লগে একটু কথা কইতাম, যদি কিছু মনে না হরেন। কোন না ঘর নইলে কি ওই অনেকদিন জামাই কিন্তু মরে আপনি খয়রাত দেন, তাই ফের তো আপনি কিন্তু শুরু করছেন 10 টাকা ফের ভর হঠাৎ করে 5 টাকা শুরু করছেন। মুই বুঝছি যে যাও অসুবিধা সুবিধা তো মানুষের থাকতেই পারে, কারণ আজ ওই হঠাৎ করে এই 1 টাকা দিয়েছেন, মোর মনটাও একটু খারাপ হয়ে গেছে। বিষয়টা কি এত বুঝতে পারলাম বাবা, একটু কইবেন। ও কাকু মন মেজাজ ভালো না, একটু পাশে বই কত কমু না বন, অসুবিধা কি বন। ও কাকু আমরা তো অনেকগুলো কথা কই গেছেন, আমি অল্প করে আপনার বুঝাই দিই। আপনি মনে প্রশ্ন করছেন 10 টাকা করে দিতেন, 5 টাকা দিতেন, আমরা তো 1 টাকা দিলাম। কারণ আছে, আমি যখন ব্যাচেলার আসলাম খরচপাতি আসলাম না, খালি 1 লাখ খাইতাম, 1 লাখ করতাম, পকেটে যা থাকতো ভিক্ষা দিয়ে দিতাম। এই দিচ্ছি 10 টাকা করে, আর 5 টাকা করে দেওয়া শুরু করছি কারণ কিছুদিন পর আমি একটা বিয়ে শাদী করে ফেলাইছি, তো খরচ বেরিয়ে গেছে না। আর এখন থেকে 1 টাকা করে দিয়ে যাবো, কারণ আল্লাহ পাক মোর একটা কন্যা সন্তান দিচ্ছে, খরচ আরো বেরিয়ে গেছে। বুঝতে পারছি আপনারে 1 টাকা হইলে পাবেন না দেখে। কি হয়েছে?
বিয়ে আর সবার বাচ্চাও ফুটাইছো আর মরে যে টাকা খয়রাত দিতে এই খয়রাতের ভাগের টাকা দিয়া এত সংসার চালাও এই হত ছাড়া মুই খাবো কি আসার জন্য আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। আম খাওয়ানো পরে পরে ভাই আম না কাম করতে কইছে। আচ্ছা ঠিক আছে ওই আম দাম পরে খামনে স্যার দেখাবো স্যার দেই ওই খাটটা দেই এটা স্যার ওই 1150 300 দাম কমছে। পছন্দ হয়েছে দেবে? পছন্দ হইতেই হবে। আপনাকে ধন্যবাদ, এতগুলো শার্টের মাঝে অন্তত একটি হলেও পছন্দ করেছেন। প্যাকেট করি। হ্যাঁ না প্যাকেট লাগবে না। ব্যাপার হয়েছে কি গত বছর আমনের দোহাইতে ঠিক এই সেম একটা শার্ট আমি কিনছিলাম, এই দাম দিয়ে ও বিশ্বাস করতে চায় না, এর পিন ওরে দাইতে দিয়ে গেছি। হ্যাঁ এখন করি কি উপায়, ওরা তো বুঝেনি আমাকে চিনেনি, উল্টা পাল্টা দামে চায়। আর মার্কেট কি আছে, পুরান কাপড় কোথায় বেচে, কেমনে দাম খালো গো বাসায়। খালু মাফ করো এবার আমায়, খালু মাফ করো এবার আমায়। জান পাঞ্জাবি পরে, খালাম্মা শাড়ি পরে, খালার মাইয়া জিন্স প্যান্ট চায়, পকেট খালি চিন্তায় মাথাটা ঘুরায়। দুলা ভাই যে প্যান্ট পরে, আপা জান থ্রি পিস পরে, ভাগনা ভাগ্নি খেলনা কিনতে চায়, মরছি আমি এখন করি কি উপায়। মাগো কি কেউ নাই ভাইডি, মুই তরে জিগাই তরে জিগা। দরদিয়া মাগো কি কেউ নাই ভাইডি, মুই তরে জিগাই তরে জিগা। কেউ মাগনা দেবে না, কেউ ভাইজান করে না, সবাই ভাবে নিজের মতো হায়। খালু মাফ করো এবার আমায়, খালু মাফ করো এবার আমায়। এর আগে আসিনি, ঢাকাতে ঘুরেনি, আকাশ ছোঁয়া দামে চাই। আমি তো বুঝিনি, কখনো ভাবিনি, এত প্যাসেজ
একখান কথা কবে চাইছিলাম। কি কথা? আসলে কইছিলাম কি, এই রাস্তাটা ভালো না। ভালো না মানে রাস্তা কি সামনে ভাঙা? না, রাস্তা কি যাই খাদাই পড়ছে? আরে তাও না। তাহলে কি ভালো না বললাম? আসলে কইতে চাইলাম কি, এই রাস্তায় দিনে 2 করে ছিনতাই হয়। আচ্ছা, তোদের পলিথিনের ব্যাগ আছে? হ্যাঁ আছে তো, বিশ্বাস মাথায় দেই। আচ্ছা, নামিয়ে বেরোন। সব খোল, সব খোল। এই বলো তুই, এই যে ব্যাগটা। ভাইয়া, কি করতে চান? আমি তো কিছু বুঝলাম না। তোমার বোঝার দরকার নেই, বুঝলে তো তুমি রিক্সা ছাড়ি হেলিকপ্টার চালাইতে। এই পিছনে সুন্দর করে বুঝছো তো, ভালো করে করছো। আবার খসখস খসখস আওয়াজ যেন না হয়। আচ্ছা। আর এখন আমি যেগুলো চিমড়ি দেবো না, বলা ভালোই কাজ, ঠিক আছে? যখনই করতে করি তুমি কিন্তু কাম করো। হ্যাঁ, সাবধান এইবার চালাও, ঠিক আছে? যখনই চিমড়ি দেবো না, বলা ভালোই বেশি কাম করবে। চালাবো ভাইজান। যা সোজা করে সেই সামনে কেটে আয়। রাস্তা বলে ভালো না, আমি এখন তোমার ভালো করে যেতে দাদা আছে ভালো হইতে বলছে, ভাই ভাই হইতে দাও তো ভাই, আমার কথা বলতে দাও। আর কয়বার বাইরে মানে আদামে লাগেও 2 লোক থাকবে, কই যা যা আছে বাইরে হয়। আমিও যা যা ছেলে বাইরে হচ্ছি, সব কিছু নিজের মতো করে রই গেছে। এই দুধের বাচ্চাটা হাতে প্লাস্টিকের চুরি, এইটাও নেছে, গলায় ইমিটেশনের চেন, এইটাও নেছে সন্দেহ করিয়া। আমার যে সুন্দর বউটা দেন, ভয় কি করে দুজন যা যা তো সব কাকাই কুকাই নেছে, একদম সাফা করি আরো সুন্দর বানাই দিয়ে গেছে। আর তোমার কি কিনেছে যেন কম না? ভাই, আমার ব্যাগে 10,000 টাকা ছিল, টাকাগুলো নিয়ে গেছে। আমি 200 টাকা চাইছি, রিক্সা ভাড়া ভাই দেয় নাই। কাকু কাছে কি কাও? দিদির 200 টাকা সোফার মারে নাই, এইটাই তো কপাল মারা। পেট পাচাইয়া মারছে, কপাল পাচাইয়া মারছে। আর আপনার হাতের রটা দিয়ে আমার তাল্লু পাচাই মারেন। আর বাচ্চা থেকে কি করবো? এবারে আমাকে চিনে এই এলাকায় ডাহাত রং বাস্কেটা আছে, এই চিন্তা করছে। এবারে হন এখনই ল, ওটা ওই গেলে আগে দেখতে যায়। ভাইজান, কি দেখালেন আপনি? কিছু দেখি নাই, আমার এই ঘরের ভিতরে যা আছে এক ফোঁটা সাইডে দিয়েছি, এতই আধা মাইল পিছনে চলে গেছে। আর যদি তুরি দিতাম উপরে চলে যেতে ভ্যানিশ হয়ে গেছে। সালাম বেটা, মোর সেই রং বাজাবের এই এলাকায় দেয় এই ওগুলো আছে তো পলিথিনে বান্ধা? আছে আছে, কোথায় রেখে দিচ্ছি, ওইটা দেখি মনে। আপনি পারেন না মানে কিছু দেয় নাই। কি কন ভাই? কি কই মানে? এ বেটা মুই মিথ্যা কথা কই? বিডিকে মাথা উড়ি গেল তুই আগে এক বেটা এক মহিলা হ্যাঁ রিক্সা করে তুই টাকা লাও নাই, সোনা দানা লাও নাই? কন কি ভাই? আর আমার কাছে যা ছিল সব ভয় দেয়া লয়ে গেছে গা। পিছনে করে টাকা গুজাই রাখছিলাম, এই যে এই করে টাকা গুনতে আসি। ভাইজান, হ্যাঁ আপনারা আর আরে বড়া কয় কিল্লাই? কি আরে বড়া কয় কিল্লাই? বাইরে তো কইবে, তোর আর আমার লাগে মিল আছে না? কিয়া মিল আছে না? তোর ও বিলটা আচ্ছা, বিল ভাইলে আপনার টিয়ায় ব্যাগেন শোধ করে দিব। আচ্ছা ঠিক আছে, আনলো ঘাটে যাই। না না, ও ঘাটে তখন যাইতে তো ইয়ে না, ও নৌকা ভাঙি গেছে, কই হারন যাইতো না। হ্যালো, আমি কই তোমারে মিস করি, বুঝছো? আচ্ছা আচ্ছা, একটু পরে কথা কইতাছি, রাখো। ডাইরেক্ট কথা কইতে পারেন না? অসভ্য জনী কথাকার, মুখ চোখ ঢাকিয়ে কেউ। আমি তোমার খুব কিস করি, বোঝো না? কিস করে কথা। হায় হায়, কি মিছা কথা কয়? হ্যাঁ, আর আই হুঁচি আর ভাইজান হুঁচে, আমনও কি শেষ পর্যন্ত ওই অসভ্য ফোলাবাইনের খাতায় নাম বইছেন কেন? হ্যাঁ, যারা তারা কিস করবে চান? এই বেটা চুপ। আঙুল না সে কথা কও। পরকিতে অসভ্য পোলা মানজিন কথাকার, পরকিতে আমি পড়ি না, আমার মাইয়া পড়ে। বোঝা যায় না কেটা পরে কেটা পড়ায়। তো যাও,
এদিন একবার মরে জুতা দেয় কিছু কই নাই সবাই দিচ্ছে অন্য কথা বললো আজ কিস করার কথা কইছেন আমি কিস করার কথা কই নাই আমি কইছি কি শুনছে কি আপা আহো তো এই দুইটা মনে কানে কম শুনি আসলে এই দুই একটা বয়রা ঠিকই কইছো কি এ পিসি মাইয়া এই আবালা মধ্যে বিয়ারা চাও কা এই বিয়ারা কিন্তু বাইরে ফলো করে দিব না ভাইজান অকুদিয়া জয় বারদুদু মগো ওই যে আগের যে সার ওই যে বছরান আগে যে ওই দৌড়ের লিগ এই সারে বলে আবার বলে মগে হেনে বার আইছে এটা দিচ্ছে আবার এই গণশিক্ষা ভাগ্যে বইছে ভালোই জান হেক্টর মনে অনেক কিছু বলি কি কি মনে আছে সারের কথা মনে না থাকবে না কে সারে মগো কত কিছু হয়ে গেছিলে আবার মোরও সারে কত কিছু হয়ে গেছিল তুমি তো দেহই না সারে দেখ পানি না সারে খুব ভালো তুমি খুব ভালো আবার দুদু হ্যাঁ আপনার দাড়ি দিদি কপ কফি হালাই জানি কোন কি বেরে রে আদি হুগাই রইছে হালাই জানি কবে আপনার দাড়ি তো কপ হলাই বিকেটা ও বেটা সমাজে কি গিটারের অভাব আছে ওয়ালাইকুম আসসালাম তোমরা সবাই ভালো আছো ও স্যার আজ যদি চশমা পরে আইছেন আপনি কি সিনেমার নায়কটা হয়ে গেছেন নাই না নায়ক ঠিক হই নাই তবে কারো না কারো নায়ক হয়েছে ইনশাল্লাহ ও স্যার আপনি কি বিয়ে শাদী করিয়ে লাইছেন হ্যাঁ বিয়ে করে ফেলাইছি মাশাআল্লাহ তোমাকে দোয়ায় যাও আল্লাহ পাক অনেকদিন পর আবার তোমাকে ভিতরে মনে আনাইছে আসলে কথায় বলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা গ্রহণ করা যায় শিক্ষার কোনো বয়স লাগে না এই কথা জানো সুন্দর সুন্দর আমরা কথা না বললা এবার আমরা লেখাপড়ার দিকে চলে যাই সর্বপ্রথম আমরা স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ সম্পর্কে আলোচনা করি হ্যাঁ অতে অজগর ওই আসছে তেরে কনকা অতে অজগর ওই আসছে তেরে কি কোন স্যার এই গ্রামে তো কেসো বিশ্রয় পাইবে না আমরা অজগর পেলেন কুমিতে কিসে জানা হিয়া করতে পারবো আরে সুবহানাল্লাহ প্রথমে দি হিট খাইলাম হ্যাঁ এই গ্রামে কেসও নাই না তাহলে অজগরটা কোথা থেকে যে এইটা তো বড় কথা আচ্ছা যাক আমরা একটু অন্যরকম কথা বলি পশু পাখি সম্পর্কে আলোচনা করব হ্যাঁ তোমরা কি গৃহপালিত পশু সম্পর্কে জানো কিছু ও স্যার একটু খোলাসা করে কইন দিই গৃহপালিত পশু হইছে যে সমস্ত পশু নিজের কাছে রাখিয়া নিজের ঘরে রাখিয়া পালন করিয়া এই পশু পাখি থেকে অনেক অর্থ মুনাফা অর্জন করা যায় এগুলোর হইছে গৃহপালিত পশু বলে এবার বলছো গৃহপালিত পশু কাকে বলে মই কইতে পারবো স্যার বাহ 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 সবসময় তুমি বেশি বোঝো এবং জানো খুব ভালো লাগলে কও দেই স্যার গরু বেড়া ছাগল কুত্তা বিলাই এরপর মোর মামা তো ভাই কুকুর কিসে তোমার মামা তো ভাই কুবত গৃহপালিত পশু হ্যাঁ কেমনে যে ওরা আমার বাপের ছোট কাছে দিয়ে পাল দিয়ে লইলে বড় হচ্ছে না আসইও ও স্যার তুই আর তুই কত তুইও তুই হইছে সাই এই ফোনটাও কেবিন একজন কইলো তুই আর এক সাইড আজকে দেই স্যারে কই তুই আর দুই সাইড ও স্যার সাথে কোনটা না ওই 3 আর 1 ওইটাও সাই তুই আর তুই এইটাও সাই আচ্ছা কলাইবে না কেলাইবে কোনটা হইবে স্যার এই বলতে পারছি আপনি কষ্ট করতে বসছি এ মাইয়া তোমার নাম কি আমার নাম হিরোমণি বাবা সুন্দর তাহলে তো সবাই ছোট একটু বাচ্চা আমাদের শিক্ষার জন্য হয়েছে অনেক ধন্যবাদ তুমি কি স্কুলে করো নাই জি না স্যার প্রথম জি স্যার জি তুমি কি অঙ্ক শিখবা জি না স্যার ছোট ফুলাফান তো কিছু লোক টোক না দিলে কিছু করতে চাইবে না লোক লোক চক্র খাইছে এই চক্র দুইটা কেটে নেবা আমি নেব তুমি নেবা আচ্ছা ঠিক আছে এই লাও এই বিস্কুটটা কেটে নেবা আমি নেব এইটা তুমি নেবা এই লাও এই বেটা অঙ্কটা তোমার করতে হইবে জি না স্যার সবই যদি মুই করি তা আপনি করবেন কি স্যার আমি চকলেট নিলাম বিস্কুট নিলাম আর আপনি অঙ্কটা করে দেন স্যার আচ্ছা ঠিক আছে তোমাকে কিছু করতে হবে না, আমি করি বলে ফলো করো হ্যাঁ রচনা সম্পর্কে আমরা একটু আলোচনা করবো ও স্যার
স্যার আপনি ভরভরাই গেলেন আমরা তো বলতে আছি না কি হয়েছে না বোঝার কি হয়েছে আমরা যেখানে ছোটবেলা পড়ছি আমাদের শিক্ষকরা এক হাতে বাংলা এক হাতে ইংলিশ এবি লিখে গেছে কিন্তু আমরা বোঝার দরকার বুঝি আর বোঝা না বোঝার ব্যাপার তোমার আমি লিখে যাই ঠিক আছে ও বোঝা না বোঝা হ্যাঁ মোর ব্যাপার ও স্যার আবার কি লিখি স্যার মুরগির তো ওই গরুর বাংলার আছে না আর ইংরেজি ওই দিকাও কিন্তু একসাথে কই পারি স্যার হ্যাঁ মিয়া তুমি বুড়া মানুষ আমার লোকে মিথ্যে কথা কইছো কা তুমি বাংলা গরুর রচনা আর দিকা ও ইংলিশ একলগে কইতে পারো বিষয়টা খুব জটিল মনে হইতেছে এবং ভালো মনে হইতেছে মানে ওনাও দেই হটবেন হ্যাঁ বুঝলাম না বাংলা ইংলিশ রচনা কি বুঝালে আমরে বোঝেন নাই শোনেন ওই বাংলা আর ইংরেজি আমি ওই মেয়াই যাই কইছি এখন বোঝা না বোঝা সেটা আপনার ব্যাপার আমার কর কাম তো আমি কইছি অনেক ধন্যবাদ অনেক বড় আশা করিয়েছিলাম তোমাকে আমি কিছু শিক্ষা দীক্ষা দিয়ে যাবো কিন্তু আমার মনে হইতেছে উল্টো করে আবার শিক্ষা পাইতে হইবে এমনি জগতে অনেক শিক্ষা আমি পাইতে আছি এই শিক্ষা দিতে আমি আবার নতুন করে শিক্ষা পাইতে চাই না কথাই আছে না যার হয় 9 দিনে হয় যার হয় না 90 দিনে হয় না তোমাকে 900 বছরে হইবে না এই জাতি শেষ বলতে পারছি আল্লাহ হাফেজ ভাই ভাই ওই একদিন কিন্তু হিয়াইয়া গেছেন এই 1 বছর পর আইছে আইয়া কিছু হিয়াইতেও পারলেন না আর কিছু হিচ্ছাও গেলেন না আবার কবে আইবেন এই খবরটা কিন্তু মোকে জানাইবেন